আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ব্লগটি শুরু করছি ভোরবেলা থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে এসেছি ছাদে। আর এদিকে দেখতেই পাচ্ছেন ছাদটা কিন্তু মোটামুটি ভালোই ভেজা, কারণ কিছুক্ষণ আগেই হালকা একটা বৃষ্টি হয়ে গিয়েছে। তো বৃষ্টির পরে খুবই মিষ্টি ঠান্ডা একটা বাতাস হচ্ছিল। আর এমনিতে সকালের দিকে তো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াই থাকে। তো ছাদে এসে আমি বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম আর আমার পুঁইশাকের গাছগুলা দেখছিলাম। তো পুঁইশাক গাছগুলো আগের থেকে মাশাআল্লাহ এখন বেশ বড় হয়ে গিয়েছে। আর এদিকে তো আমার এই বেগুন গাছগুলো ঝড়ে উপড়ে গিয়েছিল। তো লাগানোর পরে ২টা বেগুন গাছ বেঁচে আছে আর একটা মারা গিয়েছে। আর এখানে মিষ্টি কুমড়ার বীজ দিয়েছিলাম, তো সেখান থেকে মিষ্টি কুমড়ার গাছ উঠেছে একটা, আরও দেখা যাক ২-১টা উঠে কিনা। আর এদিকে আমার নিচে যে কিছু গাছ আছে ওগুলোও একটু দেখছিলাম। এদিকে দেখলাম যে নিচে যে বেগুন গাছটা রয়েছে এখানেও ২টা বেগুন ধরেছে মাশাআল্লাহ। তো যাই হোক, সকালবেলা আজকে আমি ভাতই রান্না করেছিলাম, সাথে ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি ছিল। তো সকালে খাওয়া দাওয়া করে আমি জারিফের বাবার সাথে চলে এসেছিলাম হসপিটালে। ও আমাকে নামিয়ে দিয়ে অফিসে চলে গিয়েছে। তো আমার যে কিছু টেস্ট দিয়েছিল ডক্টর, তো সেগুলোই করতে গিয়েছিলাম। আর এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা। তো বিকেলের দিকে আমি, জারিফ আর আব্বা চলে এসেছি হাতিরঝিলে। জারিফের তো কেউ বাসায় আসলে একটাই আবদার থাকে যে তাকে নিয়ে সে হাতিরঝিলে ঘুরতে যাবে। আর এখানে যেহেতু তার নানা এসেছে তাহলে তো আর কোনো কথাই নেই। তো ওই জন্য তার নানার সাথে সে হাতিরঝিলে ঘুরতে চলে এসেছে। আর দেখতেই পাচ্ছেন সে তার নানার কাছে কাছেই থাকছে সব সময়। জারিফ তার নানাকে অসম্ভব পছন্দ করে, আর এটারও একটা কারণ আছে। সেটা হচ্ছে গিয়ে যতক্ষণ সে তার নানাকে তার সাথে খেলতে বলে, তার নানার অনেক কষ্ট হলেও ওর সাথে ততক্ষণই খেলে। মোট কথা ওর নানা ওর সব কথাই শুনে, এজন্য নানা তার খুব পছন্দের একজন মানুষ। আমরা দেখা যায় যে অনেক সময় ওর অনেক কথা শুনি না, তখন আমাদের উপর অনেক রেগে যায়, বাট নানার প্রতি তার অন্যরকম ভালোবাসা। তো যাই হোক, এখন কিন্তু আমরা হাতিরঝিলে এসে অলরেডি বোটে উঠে গিয়েছি। হাতিরঝিলে জারিফ ঘুরতে আসবে আর বোটে চড়বে না, সেটা তো হতেই পারে না। তো আমরা এখন পুলিশ প্লাজার অপোজিটে যে একটা পার্ক আছে ওখানে এসেছি। আমাদের প্ল্যানই ছিল যে আগে আমরা এখানে যাব, তারপরে আমরা অন্যদিকে যাব। তো যাই হোক, এখন আমরা পার্কের মধ্যে ঢুকেও গিয়েছি। পার্কটার নাম আমার এই মুহূর্তে মনে নেই, লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই পার্কটা আসলেই অনেক সুন্দর। এটা গুলশান ১-এর মধ্যে পড়েছে। আর এখানে ঢুকতে কোনো ধরনের ফি লাগে না, আপনি এমনিতে এখানে ঢুকতে পারবেন। আর পার্কটা খুব বেশি বড় না, তবে খুবই সুন্দর। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। চারিদিকে একদমই গ্লাস দিয়ে আটকানো, তো এই গ্লাস দিয়ে আটকানোর জন্য চারিদিকটা দেখতে আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে চলে এসেছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন জারিফ তো আগে থেকে একটা কটন ক্যান্ডি কিনে নিয়েছে এবং সে সেটা একটু একটু করে খাচ্ছে। তো যাই হোক, পার্কের এই সাইডটাতে দেখলাম যে একটা পাহাড়ের মতো উঁচু জায়গা। তো এখন আমরা এই জায়গাটাতেই উঠছি। তো আমি তো অলরেডি উঠে গিয়েছি, এখন জারিফ এবং তার নানা উঠছে। তো পার্কের এই সাইড থেকে দেখতেই পেলেন একদম অপোজিট সাইডে হচ্ছে গিয়ে পুলিশ প্লাজা। তো পুলিশ প্লাজার অপোজিট সাইডে পার্কের আসলে কোনো গেট নেই, ওখান থেকে একটু ঘুরে এসে তারপরে পার্কটাতে ঢুকতে হয় আর কি। তো পার্কটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি ভেবেছি যেহেতু আমার বাসা থেকে কাছে, তো জারিফকে নিয়ে মাঝে মাঝে এখানে আসা যাবে। আসলে এদিক দিয়ে যেতে আসতে আমরা প্রায়ই এই পার্কটা দেখি, বাট কখনো এখানে আসলে আসা হয়নি। তবে এটা আগে মেবি শুটিং ক্লাব ছিল, তো সেটাই ভেঙে আবার নতুন করে একটা সুন্দর পার্কের মতো তৈরি করেছে আমার যতটুকু জানা। আর এদিকে আজকে বাহিরে আসার পর থেকেই এত পরিমাণে গরম লাগতেছিল, যেটা আসলে বলার বাহিরে। অরিজিনালি আজকে খুবই গরম পড়তেছিল, তো ওই জন্য আমরা সবাই ঘেমে একাকার। আর যেহেতু পার্কের মধ্যে ঢুকলে একটু হাঁটাহাঁটি হয় স্বাভাবিকভাবেই, তো ওই জন্য আরও বেশি ঘেমে যাচ্ছিলাম। আর আগে থেকে আসলে বুঝিনি যে আজকে এতটা গরম পড়বে, কারণ বাসায় আসলে এত গরম লাগছিল না।
বাইরে আসার পর থেকেই দেখছি যে মোটামুটি ভালোই গরম। আব্বা তো এদিকে অনেকটাই ঘেমে গিয়েছে। তো এখানে আমি আর আব্বা বসে বসে দুজনে বাদাম খাচ্ছিলাম, আর সাথে জারিফও একটু একটু খাচ্ছিল। আর এদিকে জারিফ তার কটন ক্যান্ডিটা এখনও শেষ করতে পারেনি, সে একদমই অল্প অল্প করে খাচ্ছিল। তো এদিকে পাশেই দেখলাম যে কিছু বকুল ফুল পড়ে আছে, তো কিছু ফুল কুড়িয়ে নিলাম। আমার আবার বকুল ফুল ভীষণ ভালো লাগে, বিশেষ করে ওর ঘ্রাণটা। শুকিয়ে গেলেও বকুল ফুলের ঘ্রাণ কিন্তু রয়ে যায়। তো পার্কে তো মোটামুটি আমাদের বেশ কিছুক্ষণই ঘোরাঘুরি হলো। এখন আমরা ভাবছি যে পার্ক থেকে বের হয়ে যাব। তো ওই জন্য আমরা আবার একটা সাইড দিয়ে ঘুরে তারপরে বের হচ্ছিলাম। এই সাইডটাতে আসা হয়নি ওই জন্য। তো এদিকে আসতেই দেখলাম যে এখানে বেশ কিছু বাচ্চারা খেলাধুলা করছে। তো এটা দেখে জারিফও এখানে একটু দৌড়াচ্ছিল। আর এই যে জারিফের সঙ্গে কিন্তু তার নানাও সেম কাজটাই করছিল, হাঁটছে আবার একটু দৌড়াচ্ছে। তো যেহেতু আজকে অনেক গরম ছিল, তো জন্য আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি। এখন আমরা একদমই গেটের কাছাকাছি চলে এসেছি। তো বের হওয়ার আগে এখানে আবার খুব সুন্দর ফুল দেখছিলাম। তো এই ফুলের ঘ্রাণ আবার জারিফ শুকছিল এবং তার নানাকে বারবার বলছিল যে নানা ঘ্রাণ শুকে দেখো। তো জন্য তার নানাও তার কথা ফেলতে পারেনি। তো এই যে আমরা এখন বাহিরে চলে এসেছি, আর এই যে পার্কের নামটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো পার্ক থেকে বের হয়ে আমরা আবার একটু পুলিশ প্লাজাতে ঢুকেছিলাম। মেইনলি পুলিশ প্লাজাতে এসেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। তো হাতে যেহেতু খুব একটা সময়ও ছিল না, কিছুক্ষণ পুলিশ প্লাজার ভিতরে হাঁটাহাঁটি করে তারপরে আমরা আবার বোটে উঠে গিয়েছি। এখন আমরা যাচ্ছি কারওয়ান বাজারের যে ঘাটটা আছে ওখানে একটা রেস্টুরেন্ট আছে, মেইনলি আমরা ওখানে এসেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা রেস্টুরেন্টে এসে অলরেডি খাবারও অর্ডার দিয়ে দিয়েছি। জারিফ আসলে এখানকার চাউমিনটা খুবই পছন্দ করে, তো ওই জন্য একটা চাউমিন অর্ডার দিয়েছিলাম আর আব্বার জন্য একটা লাচ্ছি অর্ডার করেছিলাম। আব্বা যেহেতু গরমে অনেক ঘেমে গিয়েছিল, তো ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেলে হয়তো বা একটু ভালো লাগবে। আর এদিকে চাউমিন আসার সাথে সাথে জারিফ বারবার বলছিল যে সে নিজে নিজেই খাবে। জারিফ আসলে সব কিছুই নিজে নিজে খেতে বেশি পছন্দ করে। তো তাকে একটু চাউমিন আমি আলাদা প্লেটে দিয়েছিলাম। প্রথমে চামিচ দিয়েছিলাম খাওয়ার জন্য, আর চামিচটা যেহেতু একটু বড় সাইজের ছিল, তো ওই জন্য জারিফের খেতে একটু অসুবিধা হচ্ছিল। তাই সে এখানে হাত দিয়ে কিভাবে চাউমিন খাচ্ছে সেটা তো আপনারা অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা এই পাশ থেকে টিকিট কেটে বোটে উঠে পড়লাম। আর এই বোটে ওঠার ডিটেলসে আমার অন্য অনেক ভিডিওতে বলা আছে, তাই আজকে আর কিছুই বলছি না। তো এখন আমরা সরাসরি বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।